তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশনের অনন্য আয়োজন সহজ সূত্রে কোরআন শিখির প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম। কোরআন মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত মহা ঐশী গ্রন্থ। কোরআনের মধ্যে নিহিত আছে আমাদের মুক্তির দিশা। কোরআন এমন একটি গ্রন্থ যা তেলাওয়াত করলে প্রত্যেকটি হরফে হরফে নেকি লাভ হয়। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা অধিকাংশ মানুষই কোরআন পড়তে পারি না। যারা কোরআন পড়তে পারি তাদের কোরআন তেলাওয়াতও বিশুদ্ধ হয় না। আপনারা যেন অতি সহজে সুন্দরভাবে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারেন, সে লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন কোরআন পড়ার এক চমৎকার উদ্যোগ হাতে নিয়েছে। আপনারা এই আয়োজন থেকে মাত্র 27টি পর্বে কোরআন পড়া শিখতে পারবেন ইনশাআল্লাহ। কোরআন শিখার এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হোসেন, প্রাক্তন শিক্ষক, মসজিদ নববী, মদিনা মুনাওয়ারা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা কমারের 7 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য, অতএব তোমাদের মধ্যে কি উপদেশ গ্রহণকারী কেউ আছে? প্রিয় বন্ধুরা, কোরআন শেখার জন্য মোট 7টি সূত্র রয়েছে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। 1 নম্বর আরবি বর্ণমালা অথবা আরবি হরফসমূহ, এর পাশাপাশি যুক্ত হরফসমূহ। আরবি বর্ণমালা বলতে আমরা যেটা বুঝি আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট 29টি হরফ, এবং যুক্ত বর্ণমালা। যুক্ত বর্ণমালা আমরা বলি যে শব্দ গঠনে যেভাবে অক্ষরগুলোকে যুক্ত করতে হয় সেগুলোকে যুক্ত বর্ণ বলে। কোরআন শিখার দ্বিতীয় সূত্র হরকতের ব্যবহার। হরকত বলতে আমরা কি বুঝি? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। তৃতীয় নম্বর সূত্র, স্ক্রিনে লক্ষ্য করুন, তানবিনের ব্যবহার। তানবিন কাকে বলে? 2 জবর, 2 জের, 2 পেশ। 4 নম্বর সূত্র জজমের ব্যবহার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাকে জজম বলে। এই জজম এককভাবে উচ্চারিত হয় না, এই জজমটি উচ্চারণ করতে হলে পূর্বের হরকতের সহযোগিতা লাগে। 5 নম্বর সূত্র তাশদীদের ব্যবহার। আমরা যদি তাশদীদের ব্যবহার শিখতে পারি তাহলে আমরা যুক্ত বর্ণ কিভাবে উচ্চারণ করতে হয়, তাশদীদওয়ালা হরফ কিভাবে উচ্চারণ করতে হয় সেটা আমরা শিখতে পারবো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তাশদীদ বলতে আমরা কি বোঝাচ্ছি? এই চিহ্নটাকে তাশদীদ বলে। এই চিহ্নটা যদি আমরা শিখতে পারি তাহলে আমরা তাশদীদের ব্যবহার শিখে ফেলবো ইনশাআল্লাহ। কোরআন শিখার 6 নম্বর সূত্র মাদের হরফকে জানা এবং এর প্রয়োগ কিভাবে করতে হয় সেটা শেখা। আমরা জানি যে মাদের হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও হলে এক আলিফ টেনে পড়তে হয়। এটাও আমরা ইনশাআল্লাহ শিখব। কোরআন শিখার সর্বশেষ সূত্র, সেটাকে আমরা বলি মাদ্দে লিন। লিনের ব্যবহার আমরা যদি শিখতে পারি তাহলে আমরা কোরআন পড়া শেখাটা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লিনের হরফ 2টি, ওয়াও এবং ইয়া। ওয়াও জজম, তার আগে যদি জবর থাকে, এবং ইয়া জজম, তার আগে যদি জবর থাকে, তাহলে এটাকে লিনের হরফ বলে। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন পড়া শেখার 7টি সূত্র আমরা দেখলাম এবং জানলাম। আমরা যদি এই 7টি সূত্র যদি আত্মস্থ করতে পারি, শিখতে পারি, জানতে পারি, তাহলে ইনশাআল্লাহ কোরআনের যে কোনো শব্দ, যে কোনো আয়াত, যে কোনো বাক্য আমরা সহজেই বানান করে পড়তে পারবো। এবং বিশেষ করে আমরা যখন 27টি পাঠ শেষ করতে পারবো তখন ইনশাআল্লাহ আমরা পুরা কোরআন যে কোনো জায়গা থেকে আমরা বানান সহ এবং বানান ছাড়া পড়তে সক্ষম হব ইনশাআল্লাহ। চলুন আর দেরি না করে আমরা আমাদের আজকের প্রথম পাঠটি শুরু করি। সকলে আমার সাথে বলুন, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরবি বর্ণমালা, আরবি হরফসমূহের যে 29টি হরফ, এর মধ্যে থেকে আমরা ইনশাআল্লাহ আজকে আমরা 7টি হরফ শিখব। প্রত্যেকটি হরফ কিভাবে উচ্চারণ করতে হয়, কয় আলিফ টান রয়েছে, কি কি বৈশিষ্ট্য রয়েছে, এটা বিস্তারিত সহ আলোচনা করে আপনাদেরকে ইনশাআল্লাহ পড়াবো, এবং হরফগুলো কিভাবে লিখতে হয় সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, আলিফ হরফটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আলিফ হরফটি খুবই সহজ, দেখতে লাঠির মতো। এটা লাঠি যেরকম দাঁড়িয়ে থাকে,
আলিফ হরফটি সেরূপ দাঁড়িয়ে আছে, তাহলে এটাকে কি বলে? আলিফ। আমাদেরকে বলতে হবে, বলুন আলিফ। আলিফে কিন্তু কোনো টান নেই, আপনারা বুঝতে পারতেছেন। আমি যখন আলিফ বলছি এর মধ্যে কোনো টান হবে না, আলিফ। আবার বলুন আলিফ। আলিফ হরফটি মাখরাজ হলো আপনার মুখের শূন্যস্থান থেকে, গলা এবং মুখের শূন্যস্থান হতে আলিফ হরফটি উচ্চারিত হয়। আমরা সবাই বলি আলিফ। এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন 3টি হরফ আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে চলে এসেছে, বা, তা, সা। আমাদের স্ক্রিনে চলে এসেছে বা হরফটি কীভাবে উচ্চারণ করবেন? বা হরফে টান হবে, এক আলিফ টান। আপনারা আমার সাথে বলুন বা। আবার বলুন বা। এর মাখরাজ হলো আপনার 2 ঠোঁটের বিজা অংশ থেকে আপনি উচ্চারণ করবেন। দেখুন স্ক্রিনে কিন্তু এটা ছবি দেখা যাচ্ছে, আপনি ছবি দেখেও বলতে পারেন এবং ছবি দেখেও আপনি নিজে অনুশীলন করতে পারেন। আপনারা আমার সাথে আবার বলুন বা। বায়ের মতো আরেকটি হরফ আমরা দেখতে পাচ্ছি তা। তায়ের উপরে 2 নোক্তা, তাহলে 2 নোক্তালা হরফটিকে কি বলে? তা হরফটি বারিক হরফ এবং এক আলিফ টেনে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন তা। আবার বলুন তা। তায়ের মাখরাজ কোন জায়গা থেকে? জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আপনারা আমার সাথে আবার বলুন তা। মাশাআল্লাহ, আমরা সহজেই বা এবং তা চিনতে পেরেছি। পরবর্তী হরফটির নাম হলো সা। আগের 2টি হরফ, বায়ের নোক্তা ছিল নিচে এবং তায়ের নোক্তা ছিল উপরে, সেখানে ছিল 2টি নোক্তা, আর সারও 3টি নোক্তা রয়েছে, সেটা হলো তার উপরে। তাহলে 3 নোক্তাওয়ালা হরফটিকে কি বলে? সা। আবার বলুন সা। সা হরফটি বারিক মানে পাতলা করে উচ্চারণ করতে হবে। তাহলে আমরা এখন সায়ের মাখরাজ লক্ষ্য করি। সায়ের মাখরাজ কোন জায়গা থেকে? স্ক্রিনে দেখা যাচ্ছে। সা হরফটির মাখরাজ হলো উচ্চারণের স্থান জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আপনারা আমার সাথে আবার উচ্চারণ করুন সা। সা। আবার বলুন সা। মাশাআল্লাহ, তাহলে আমরা 4টি হরফ শেষ করে ফেললাম, সম্পন্ন করলাম। প্রথম হরফটি ছিল আলিফ এবং দ্বিতীয় 3টি হরফ দেখতে একই রকম। এই 3টি হরফ হলো বা, তা, সা। বা, তা, সা। আলহামদুলিল্লাহ, অল্প সময় আমরা 4টি হরফ চিনতে পারলাম এবং শিখে ফেললাম। পরবর্তী আরও 3টি হরফ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে চলে এসেছে। প্রথম হরফটি হলো জিম, পরের হরফটি হা, পরের হরফটি খ। আপনারা আমার সাথে বলুন জিম, হা, খ। জিম হরফটি বারিক হরফ, এটা উচ্চারণ করতে হবে 3 আলিফ টেনে। দেখুন আমি কিভাবে উচ্চারণ করছি, আপনারা আমার সাথে করুন জিম। মাশাআল্লাহ, আবার বলুন জিম। আপনারা চেষ্টা করুন, হয়ে যাবে। এর মাখরাজ হলো জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আপনারা পিকচারে ছবিতে দেখতে পাচ্ছেন যে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়। আপনারা জিহ্বার মধ্যখানটা লক্ষ্য করুন এবং তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগান, এরপর হরফটি উচ্চারণ করুন, দেখবেন হরফটি শুদ্ধভাবে উচ্চারিত হবে। আপনারা আমার সাথে বলুন জিম। আবার বলুন, দেখেন ঠোঁটের অবস্থান কীরূপ হবে, আপনারা একটু লক্ষ্য করুন জিম। আবার বলুন জিম। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা জিম হরফটি চিনতে পেরেছি এবং আমরা এর মাখরাজ জেনেছি। পরবর্তী হরফ আমরা যেটা শিখব সেটা হলো হা। হায়ের মধ্যে কোনো নোক্তা আমরা দেখতে পাচ্ছি না। হা হরফটি কীভাবে উচ্চারিত হবে? হা হরফটি উচ্চারিত হবে কণ্ঠনালীর মধ্যখান হতে। গলা চিপে ধরে আপনি উচ্চারণ করুন। আপনারা আমার সাথে বলুন হ্যাঁ। আবার বলুন হ্যাঁ। মাশাআল্লাহ। সেম আকৃতির আরেকটি হরফ, সেটা হলো খ। সে হরফটির নাম হলো খ। দেখতেই জিম হার মতোই, কিন্তু নোক্তার পার্থক্য রয়েছে। জিমের মধ্যে একটি নোক্তা রয়েছে, হায়ের মধ্যে কোনো নোক্তা নেই এবং খয়ের উপরে একটি নোক্তা রয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা খ হরফটি উচ্চারণ করব। খ হরফটি হলো মোটা হরফ, উচ্চারণের ক্ষেত্রে মোটা হবে। ছবিতে দেখুন খ হরফটি কীভাবে উচ্চারণ করতে হবে। খ হরফটির মাখরাজ হলো
কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারণ করতে হয়, কণ্ঠনালীর শেষ ভাগ। আপনারা আমার সাথে বলুন খ, আবার বলুন খ। মাশাআল্লাহ, আমরা তিনটি একই আকৃতির হরফ শিখলাম, সেটা হলো জিম, হ্যাঁ, খ। জিম, হ্যাঁ, খ। আমরা শুরু থেকে আবার ধারাবাহিকভাবে আমরা পড়ব, আপনারা আমার সাথে পড়ুন। বলুন শুরু থেকেই, আলিফ, বা, তা, সা, জিম, হ্যাঁ, খ। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা ধারাবাহিকভাবে পড়লাম। আমরা এখন পিছন থেকে পড়ে আসব। আপনারা আমার সাথে বলুন খ, হ্যাঁ, জিম, সা, তা, বা, আলিফ। আমরা এই হরফগুলো এখন গ্রুপ আকারে পড়ব। আপনারা আমার সাথে বলুন আলিফ, বা, তা, সা, জিম, হা, খ। আবার বলুন আলিফ, বা, তা, সা, জিম, হা, খ। আলহামদুলিল্লাহ, আমরা 7টি হরফ শিখলাম এবং চিনলাম। এখন আমরা দেখব এই 7টি হরফ কীভাবে লিখতে হয়। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, স্ক্রিনে দেখানো হচ্ছে কিভাবে হরফগুলো লিখতে হয়। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ। খুব সহজে কিন্তু লেখা হয়ে গেল। আমরা জানি বাংলা এবং ইংরেজি বাম পাশ থেকে লিখতে হয়, কিন্তু আরবি হরফগুলো লিখতে হয় ডান পাশ থেকে, ডান দিক থেকে শুরু করতে হয়। আপনারা লক্ষ্য করেছেন স্ক্রিনে কীভাবে লেখা হয়েছে, ডান দিক থেকে শুরু করে বাম দিকে শেষ করতে হয়। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, এতক্ষণ ধরে আমরা আরবি হরফগুলো শিখতেছিলাম এবং আমরা অনুশীলন করতেছিলাম। এখন আমরা নিজেদেরকে মূল্যায়ন করব যে কতটুকু আমরা শিখতে পেরেছি, কতটুকু আমরা বুঝতে পেরেছি, বা হরফগুলো কতটুকু আমরা চিনতে পেরেছি, সেটা আমরা নিজেদেরকে যাচাই বাছাই করব অনুশীলনের মাধ্যমে। আমরা এখন একটি চমৎকার অনুশীলনের মধ্যে প্রবেশ করছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি অনুশীলনের পেজ চলে আসছে। এখানে আমরা নিজেরা অনুশীলন করব এবং আমরা হরফগুলোকে ভালোভাবে আত্মস্থ করব। 1 নম্বর অনুশীলন, নিম্নোক্ত হরফগুলো সঠিক নামের জায়গায় লিখুন এবং পড়ুন। নিম্নোক্ত হরফগুলো সঠিক নামের জায়গায় লিখুন এবং পড়ুন। আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি রো দেওয়া আছে। প্রথম রোতে হরফগুলো দেওয়া আছে, দ্বিতীয় রোটি খালি রাখা হয়েছে এবং তৃতীয় রোটি এখানে হরফগুলোর নাম দেওয়া আছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, হরফগুলো সঠিক নামের জায়গায় বসাতে হবে। দেখুন কিভাবে হরফগুলো সঠিক নামের জায়গায় বসানো হচ্ছে। প্রথম হরফটি হা, দেখুন তার সঠিক নামের জায়গায় বসানো হয়েছে। দ্বিতীয় হরফটি তা, তার সঠিক নামের জায়গায় বসানো হয়েছে। তৃতীয় হরফটি খ, তার সঠিক নামের জায়গায় বসানো হয়েছে। এভাবে সবগুলো হরফ তার সঠিক নামের জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে। দ্বিতীয় অনুশীলন, রেখা টেনে হরফের সাথে নামের মিল করুন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে 3টি কলাম রয়েছে। ডানের কলাম হরফগুলো দেওয়া আছে, মাঝখানের কলামে খালি রাখা হয়েছে এবং শেষের কলাম, তৃতীয় কলামটিতে হরফের নামগুলো দেওয়া আছে। আমাদেরকে যেটা করতে হবে, হরফের সাথে নামের মিল করতে হবে। কিভাবে? রেখা টেনে। প্রথম হরফটি সা, তার নামের সাথে মিল করে রেখা টেনে মিল করে দেওয়া হচ্ছে। দ্বিতীয় হরফটি হ্যাঁ, তার নামের সাথে রেখা টেনে মিল করা হচ্ছে। তৃতীয় হরফটি বা, তার নামের সাথে রেখা টেনে মিল করা হচ্ছে। এমনিভাবে প্রতিটি হরফ তার সঠিক নামের সাথে রেখা টেনে মিল করে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, অনুশীলনের দ্বিতীয় পর্বটিও আমরা শেষ করতে পেরেছি। তৃতীয় নম্বর অনুশীলন, নোক্তাওয়ালা এবং নোক্তাবিহীন হরফগুলো সঠিক জায়গায় বসাতে হবে। আমরা জানি আজকে আমরা যে হরফগুলো শিখেছি এখানে কয়েকটি হরফের নোক্তা ছিল না এবং অধিকাংশ হরফের নোক্তা ছিল। আমাকে পার্থক্য করতে হবে যে কোন হরফগুলো নোক্তাওয়ালা এবং কোন হরফগুলো নোক্তাবিহীন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা লিখে দিয়েছি যে নোক্তাবিহীন হরফগুলোকে বসাতে হবে, পরবর্তী হলো নোক্তাওয়ালা হরফগুলোকে বসাতে হবে। ডানের কলামে আপনারা নোক্তাবিহীন হরফগুলোকে বসিয়ে দিন এবং বামের কলামে আপনারা নোক্তাওয়ালা হরফগুলো বসিয়ে দিন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন হরফগুলো বসানো হচ্ছে। নোক্তাবিহীন হরফ হলো 2টি, আলিফ
এবং হা, আলিফ এবং হা। এবং নুক্তাওয়ালা হরফ হলো 5টি, আপনারা দেখতে পাচ্ছেন, বা, তা, সা, জিম, খ। আলহামদুলিল্লাহ, আমরা সঠিক হরফগুলো সঠিক জায়গায় বসিয়ে দিয়েছি। 4 নম্বর অনুশীলন, নুক্তা দিয়ে হরফ তৈরি করা। এটা খুবই সহজ। আমরা হরফগুলোর আকৃতি দিয়েছি এবং এখানে আপনাকে যেটা করতে হবে, নুক্তা বসিয়ে হরফ তৈরি করতে হবে। প্রথম হরফটি বলা হয়েছে যে আমাকে সা তৈরি করতে হবে, আকৃতি দেওয়া আছে, শুধুমাত্র আপনাকে নুক্তা বসিয়ে সা হরফটি নিশ্চিত তৈরি করতে হবে। তাহলে আমরা জানি সা হরফের নুক্তা কি নিচে না উপরে? অবশ্যই উপরে। কয় নোক্তাওয়ালা? 2 নোক্তাওয়ালা না 3 নোক্তাওয়ালা? অবশ্যই 3 নোক্তাওয়ালা। তাহলে আমরা 3 নোক্তা বসিয়ে সা হরফটি তৈরি করে ফেলি। স্ক্রিন লক্ষ্য করুন, সা হরফটি তৈরি করা হয়েছে। দ্বিতীয় হরফটি বা। আমরা জানি বায়ের 1 নোক্তা। আপনারা বলতে পারবেন আশা করছি, বায়ের নোক্তা সবসময় নিচেই থাকে, উপরে থাকার কোনো সুযোগ নেই। স্ক্রিনে দেখুন, বা হরফটি তৈরি করা হয়েছে। তৃতীয় হরফটি হলো তা। কীভাবে আমরা তা তৈরি করব? তায়ের আকৃতি দেওয়া আছে, কিন্তু এখানে তায়ের যে আর বাকি অংশ সেটা দেওয়া নেই। আমরা জানি বাকি অংশটি হলো নোক্তা। তাহলে নোক্তা কি নিচে বসবে না উপরে? অবশ্যই উপরে বসবে। 2 নোক্তাওয়ালা না 3 নোক্তাওয়ালা? অবশ্যই 2 নোক্তাওয়ালা। স্ক্রিনে দেখুন, তা হরফটি তৈরি করা হয়েছে 2 নোক্তা দিয়ে। চতুর্থ নম্বর হরফ খ। খ কীভাবে আমরা তৈরি করব? উপরের 1 নোক্তা দিলেই খ হরফটি তৈরি হয়ে যাবে, তৈরি করা হয়েছে। পরবর্তী হরফটি জিম। জিম আমরা কিভাবে তৈরি করব? অবশ্যই জিমের পেটের মধ্যে 1টি নোক্তা বসিয়ে দিলে জিম হয়ে গেল। আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে আমাদের হরফগুলো তৈরি করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, আপনারা এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখলেন, আপনারা যদি এটা বাসায় বারবার অনুশীলন করেন, কমপক্ষে 10 থেকে 20 মিনিট, তাহলে ইনশাআল্লাহ হরফগুলো চিনতে এবং বলতে আপনাদের কোনো ভুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কারীম খুব সহজে শিখার তৌফিক দান করুন, আমিন। আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।